নোট খাতা নিয়ে নখ কইরা বৈশা বৈশা দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান জসিমের পাছায় লাথি মেরে খেদাবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হইছেন আপনি। হাসিনার দালালি কইরা জনগণের টাকায় বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা ব্যথা জসিমের, কিন্তু জনতা আর জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব নিজেই। চলেন দেখি কেন, দেখেন শুনেন। একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন, সেজন্য প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব, আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন, বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের লোক বা অন্য কোনোভাবে, এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা, দেখেছেন কিনা? পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা, আছে কিনা? দেখুন, পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না, এটা তো হতে পারে না, এটা খুবই স্বাভাবিক। পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন। আর একটা কথা আমি আপনাকে বলি, যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই, এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার চলতে থাকে, কিছু সত্য কিছু মিথ্যা, কিছু এর মাঝামাঝি। তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। হয়তো অন্য কাউকে পররাষ্ট্র সচিব হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল, তিনি সন্তুষ্ট হননি, তিনি এটা বলতেই পারেন। তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট অ্যান্ড কোট, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। আমাকে তৌহিদ সাহেবকে ধন্যবাদ, তিনি অবশেষে স্বীকার করেছেন যে তিনি তার পছন্দের ব্যক্তিকে পররাষ্ট্র সচিব নিয়োগ দিচ্ছেন, যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া। সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারই আপনি নিয়োগ দিচ্ছেন, যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে যথেষ্ট। আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত নেবেন না। পছন্দ মানে তো অনুরাগ, এটা বুঝেন। কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি তাকে নিয়োগ দেন নাই। ধরেন তৌহিদ সাহেব, আপনার বদলে আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইলামই, তাহলে কি আমি মনিকা বেলিচ্চিরে পররাষ্ট্র সচিব বানাতে পারবো? হ্যাঁ, দেবেন বানাতে, আমার তো পছন্দ, তারা দেবেন বানাতে। আপনি তো বিএনপি থেকে সুপারিশপ্রাপ্ত উপদেষ্টা, আর নিছেন বিএনপি থেকে সুপারিশে আসা ভারতের কাছে মাথা ব্যথা একজন পররাষ্ট্র সচিবকে। এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি। এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তার প্রমাণও করেছি। এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি। আপনি যেহেতু তারা ডিফেন্ড করিচ্ছেন, তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে কেন এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে প্রতিনিয়ত। তার আগে চলেন দেখি এই যে তৌহিদ এবং জসিমের পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মডেল